ওয়েলকাম ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল আলিউল ম্যাথস। যোগফল এবং অন্তরফল থেকে মান নির্ণয় কিভাবে করতে হয় তার যেমন শর্টকাট ট্রিক্স দেখাবো, তার এলাবোরেট ট্রিক্সটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। কারণ এই সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ক্লাস পরীক্ষাতে যেমন আসে, বিভিন্ন চাকরির পরীক্ষাতেও কিন্তু এই অঙ্কগুলো অহরহ দেখা যায়। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমরা বড় বা ব্যাখ্যামূলক পদ্ধতিতে আমরা এই অঙ্কটা করব। কীভাবে করব দেখুন। ধরি বড় সংখ্যাটি সমান x এবং ছোট সংখ্যাটি সমান y। x প্লাস y ইজিক্যাল টু 45। প্রথম শর্তে x প্লাস y ইজিক্যাল টু 45, এটা এক নাম্বার। আবার বলা আছে এদের অন্তরফল 5, তাহলে x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 5, এটাকে দিলাম 2 নাম্বার। এখন এই যে 1 এবং 2 সমীকরণ পাওয়া গেল, সেটা যোগ করব। যোগের নিয়ম অনুসারে কি হয়? প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই ক্যান্সেল হয়ে যায়। এখানে x, এখানে x, 2x, এক্সের সহগ কত 1 আছে, এখানে x এর কি আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে x কি হয়ে গেল 2x। 2x সমান 45 আর 5 যোগ করলে 50 হয়। অতএব x সমান কত হবে? 50/2 ইজিক্যাল টু কাটলে 25 চলে আসে। এই 25 মানটা যে কোনো সমীকরণে আমি বসিয়ে দিতে পারবো। 1 নম্বর সমীকরণে বসাই। x সমান 25 1 নংয়ে বসিয়ে পাই x প্লাস ওয়াই ইজিক্যাল টু 45, বা x এর মান কত পেলাম? 25। 25 প্লাস ওয়াই ইজিক্যাল টু 45, অতএব ওয়াই ইজিক্যাল টু 45 মাইনাস 25 ইজিক্যাল টু 20। তাহলে আমি ওয়াই এর মান কত পেলাম? 20। এক্স এর মান কত পেলাম? 25। তাহলে 25 এবং 20, এটা কিন্তু অ্যান্সার চলে এলো। এটা তো গেল একটা লং পদ্ধতি। এখন এই পদ্ধতিটাকে আমি কিভাবে শর্টকাটের মাধ্যমে নির্বাচিত করব সেটা আপনারা দেখতে থাকুন। সেটাকে আমরা শর্টকাটে কিভাবে করব। এই যে যোগফল দেওয়া আছে 45 এবং বিয়োগফল দেওয়া আছে বা অন্তরফল দেওয়া আছে 5, এখান থেকে বড় এবং ছোট সংখ্যাটা আমরা নির্বাচন করতে পারবো 1 সেকেন্ডের মাধ্যমে। তাহলে কি পদ্ধতি? বড় সংখ্যাটা হবে এই যোগফল প্লাস, যোগফল আছে 45 প্লাস বিয়োগফল আছে 5/2 ইজিক্যাল টু 45 5 50/2 ইজিক্যাল টু 25। আর ছোটটা হবে ছোট সংখ্যা, এখানে সংখ্যা হবে 45 বিযুক্ত 5/2 সমান 40/2 ইজিক্যাল টু 20। তাহলে বড়টা পাওয়া গেল 25, ছোটটা পাওয়া গেল 20। এটা একটা পদ্ধতি। যোগফল এবং বিয়োগফল তাকে লবে রেখে যোগ করে দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা বড় সংখ্যা পেয়ে যাব, এবং যোগফল এবং বিয়োগফলকে বিয়োগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা ছোট সংখ্যাটা পেয়ে যাব। অতএব এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি এর মধ্যে অপশান কি হবে? ডিটা সঠিক অ্যান্সার হবে। 2 নম্বর অঙ্কে আমরা আর একটা উদাহরণ নিয়ে হাজির হলাম। 2 নম্বর অঙ্কে এখানে বলা আছে, আগের অঙ্কটাই বলা ছিল যোগফল, তার জায়গায় আমি লিখেছি সমষ্টি 70, এবং এখানে প্রথমে 1 নম্বর অঙ্কে লিখেছিল অন্তরফল, সে জায়গায় আমি লিখেছি বিয়োগফল। কথা কিন্তু একই। এখন আমরা শর্টকাট মেথডটাই ব্যবহার করব। তাহলে এই ক্ষেত্রে কি হবে? বড়টি সমান 70 যুক্ত 10/2 ইজিক্যাল টু 80/2 ইজিক্যাল টু 40। ছোটটি কি আসবে?
ছোটোটি আসবে 70 বিযুক্ত 10 বাই 2, 60 বিয়োগ করলে 2 30। তাহলে বড় সংখ্যাটা হলো 40 এবং ছোট সংখ্যাটা হলো 30। ঝটপট উত্তর এটাই সঠিক অ্যান্সার। এবারে 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখছি যে দুটি সংখ্যার সমষ্টি বলা আছে 120 এবং অন্তর্ফল 20 হলে সংখ্যা দুটির গুণফল। এখানে সংখ্যা দুটি বার করতে বলছে না, এখানে সংখ্যা দুটির গুণফল বার করতে বলছে। প্রথমে সংখ্যা দুটো বার করতে হবে, তারপর তাদের গুণ করে তাদের গুণফল বার করে দিলে অ্যান্সার পাওয়া যাবে। তাহলে বড়টি কত হবে? 120 প্লাস 20 বাই 2, 120 আর 20 যোগ করলে 140 বাই 2, কাটলে 70 হবে। বড় সংখ্যাটা 70 পাওয়া গেল একটা। ছোটটি হবে 120 বিযুক্ত 20 বাই 2, এই রেজাল্টটা 120 থেকে 20 বাদ দিলে 100 বাই 2, 50, এই রেজাল্টটা 50। তাহলে 70 একটা সংখ্যা এবং 50 একটা সংখ্যা। এখন 70 আর 50কে আমাকে কি করতে হবে? তাদের গুণফল বের করতে হবে। গুণ করার সহজ ট্রিক্স এখানে একটু সংক্ষেপে বলে দিই। এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করে দিন, 5 7 35 এবং দুটো শূন্য দুই দিকে আছে, এই শূন্য দুটো বসিয়ে দিলেই আমার গুণফল চলে আসবে। তাহলে 70 আর 50 হচ্ছে 35। এখানে অপশান এ 1200 হবে না, বি 2200 হবে না, সি 3500 সঠিক অ্যান্সার। 4 নম্বর অঙ্ক, নেক্সট অঙ্ক। দুটি সংখ্যার সমষ্টি 184, অন্তর্ফল 10 হলে সংখ্যা দুটির গুণফল কত হবে? এ বি সি ডি অপশান দেওয়া আছে, আমরা বার করব। তাহলে বড়টি কি হবে? 184 যুক্ত 10 বাই 2 যোগ করে ভাগ 194 বাই 2, কাটলে কত হবে? 9 2 18, 1 4 14, 97। ছোটটি হবে 184 থেকে 10 বিয়োগ বাই 2 ইজিক্যাল টু 174 বাই 2, তাহলে কাটলে হবে 8 1 14 7 87। তাহলে সংখ্যা দুটো কী পেলাম? বড়টা হচ্ছে 97, ছোটোটা হচ্ছে 87। এখন 97 এবং 87 এইটাকে আমরা কি ফেলে গুণ করব? না, এটাকে আমরা ফেলে গুণ করব না। আমরা অপশানের দিকে তাকিয়ে একবার দেখে নেব, যদি অপশান আমাদের মিলে যায় তাহলে আমরা কিন্তু গুণ করব না। এখানে এককে আছে 7, এখানে এককে আছে 7, তাহলে 7 7 কত হয়? গুণফলের একক স্থানীয় অঙ্ক আসবে 9, তাহলে 7 7 49 9 চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এককে আছে 0, এককে 1, এককে 9, এককে 5, এখানে এককে কিন্তু 9 আমার মিলে গেছে, অতএব সি হবে সঠিক অ্যান্সার। সময়ের দিকে তাকিয়ে এইভাবে কিন্তু আপনারা গণনা করে নেবেন। নেক্সট 5 নম্বর অঙ্ক, একই রকম উদাহরণ, শুধু এখানে বলা আছে ভাগফল, অর্থাৎ সংখ্যা দুটি বার করার পর তার ভাগফলটা নির্ণয় করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। সমষ্টি বলা আছে এবং অন্তর্ফল বলা আছে। সংখ্যা দুটি প্রথমে আমরা বার করি। বড়টি 65 প্লাস 45, যোগফল এবং অন্তর্ফলের যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, 5 5 0, 6 4 10 11 বাই 2, কাটলে 55, অর্থাৎ বড়টি পেয়ে গেলাম 55 আর ছোটটি সমান 65 থেকে 45 বিয়োগ বাই 2, তাহলে বিয়োগ করলে কত হবে? 0 2, 20 বাই 2, কাটলে 10 10। বড়টি পেলাম 55 এবং ছোটটি পেলাম 10। এখন বলেছে ভাগফল কত হবে? বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে দেব, বাই করা মানেই ভাগ করে দেব, অর্থাৎ 55 বাই 10 সমান হবে কত? এখানে অপশান কিভাবে দেওয়া আছে আমাদেরকে অপশান দেখতে হবে। এখানে 10 দিয়ে ভাগ করলে 5.5 চলে আসবে, কিন্তু এখানে 5.5 কোথাও অপশান নেই। কি দেওয়া আছে? 7.5 হবে না, এখানে 5 আছে, 6 পূর্ণ 1 2 হবে না, 5 পূর্ণ 1 2, অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা 5 পূর্ণ
1-এর 2 করতে পারি। কীভাবে? দশমিকের এইদিকে হচ্ছে 15, 5 বাই দশমিকের পর জগর থাকবে 1-এর পর তটা শূন্য, 5-এ 10-এ কাটলে হয়ে যাবে 2, 1 সমান 5 15 1-এর 2। এটা আমরা সবাই জানি, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী অঙ্ক 6 নম্বর অঙ্ক। এখানে আবার সমষ্টি এবং অন্তর্ফল দেওয়া আছে, কিন্তু এইখানে জটিলতাটা তৈরি করে দিয়েছে। কি বলেছে? বর্গের যোগফল। প্রথমে সংখ্যা দুটো বার করতে হবে, তারপরে তাদের বর্গ করে তাদের যোগফল করতে হবে। এটাই পদ্ধতি, আমরা দেখে নেব। বড়টি 30 যুক্ত 10/2 40/2 = 20। ছোটটি 30 যুক্ত 10/2 20/2 সমান 10। তাহলে বড়টি কত পেলাম? 20 এবং ছোটটি 10। তাহলে তাদের কি করতে বলেছে? বর্গের যোগফল। তার মানে 20 স্কোয়ার প্লাস 10-এর স্কোয়ার। 20 স্কোয়ার মানে কত? 20-কে 20 দিয়ে গুণ করলে কত হবে? 400 হবে। এবং 10-কে 10 দিয়ে গুণ করলে 100 হবে। স্কোয়ার মানে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ। তাহলে 400 আর 100 যোগ করলে হবে 500। এখানে 500 অপশান ডিটা সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7। দুটি সংখ্যার সমষ্টি এবং অন্তর্ফল একইভাবে আগের মতোই দেওয়া আছে, কিন্তু এখানে বলেছে বর্গের অন্তর্ফল। এখানে একটা অঙ্কে অন্তর্ফল দেওয়া আছে এবং বর্গের অন্তর্ফল আমাকে নির্ণয় করতে হবে। তাহলে সংখ্যা দুটো প্রথমে বার করতে হবে। তাহলে প্রথম সংখ্যাটা কি হবে? 100 + 20/2 120/2 = 60। আর একটা সংখ্যা হবে কত? আর একটা সংখ্যা হবে 100 বিযুক্ত 20/2 সমান হচ্ছে 80/2 = 40। একটা সংখ্যা পাওয়া গেল 60 এবং অপর সংখ্যা পাওয়া গেছে 40। এদের বর্গের অন্তর্ফল করতে হবে, অর্থাৎ 60-এর স্কোয়ার বিযুক্ত 40-এর স্কোয়ার। স্কোয়ার 60-কে 60 দিয়ে গুণ করলে কত হবে? 6 6 36 আর দুটো শূন্য যেহেতু গুণফলে থাকছে 3600 বিযুক্ত 40-কে 40 দিয়ে গুণ করলে যেহেতু স্কোয়ার আছে 4 4 1600 বিয়োগ করলে 3600 থেকে 1600 বাদ দিলে 2000। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। নাম্বার 8। এখানে কিন্তু নর্মাল সংখ্যা দেওয়া নাই, এখানে ফ্র্যাকশান দেওয়া আছে, অর্থাৎ ভগ্নাংশ। সমষ্টি দেওয়া আছে 16/3 এবং অন্তর্ফল দেওয়া আছে 14/3। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। একই পদ্ধতি, আগের যোগফলটা হয়েছিল নর্মাল যোগ, এক্ষেত্রে যোগটা হবে ভগ্নাংশের যোগ এবং বিয়োগটাও হবে ভগ্নাংশের বিয়োগ। তাহলে বড়টা কী হবে? 16/3 যোগ 14/3/2 = 3। দুটোরই হরে আছে লসাগু, তাহলে 16 যুক্ত 14/2 কত হবে? 16 আর 14 30/3/2। এই 2-এর নিচে কিন্তু কিছু নাই, মানে কত আছে? 1 আছে, কিন্তু একটা লিখব না, বোঝার জন্য লিখলাম। তাহলে এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, চতুর্থ। তাহলে 30 বাই প্রথম এবং চতুর্থ করলে 30-এর 2-এর নিচে 1 আছে, 1 আর 30 গুণ করলে 30, আর 3 আর 2 গুণ করলে হচ্ছে 6। 6 এ 30-এ কাটলে কত হবে? 5। এখানে বড়টি পাওয়া গেল 5, ছোটটি বিয়োগ করে পেয়ে যাব 16/3 বিযুক্ত 14/3/2। 3 লসাগু, 16 থেকে 14 বিয়োগ দেব, যেহেতু লসাগু হরের ক্ষেত্রে দুটোই একই আছে, অতএব উপরের সংখ্যা দুটো বিয়োগ করে দিলেই হবে 2। তাহলে 2 বিয়োগ করলে 16 থেকে 14 2 এবং 3/2। 2-এর নিচে 1 আছে, তাহলে 2 এবং এই চতুর্থ 1 গুণ করলে 2 এবং দ্বিতীয় এবং তৃতীয় গুণ করলে 3 2 6, কিন্তু গুণ না করে গণিত আকারে লিখে দেবো, কাটাকাটিতে সুবিধা হবে। তাহলে উপরে থাকলো 1 আর এখানে নিচে 3, 1-এর 3। এখানে বড় সংখ্যাটা হচ্ছে 5 এবং ছোট সংখ্যাটা হচ্ছে 1-এর 3। আজকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বিভিন্নভাবে একই অঙ্ক, কখনো তাদের বর্গের যোগফল, কখনো তাদের বর্গের বিয়োগফল, কখনো ভগ্নাংশ,
কখনো স্বাভাবিক নর্মাল সংখ্যা দিয়ে আমি এই পদ্ধতিটা শেখালাম আপনাদের কাছে বা শেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা এই অঙ্কটা যখনই কোনো পরীক্ষায় পড়বে বুঝতে পারবেন এবং কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবেন, এই আশা এবং প্রত্যাশা রাখছি। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। এই বলে আজ পর্যন্ত, থ্যাংক ইউ।